লখনৌ সুপার জায়েন্টসকে ৯৮ রানের বড় ব্যবধানে হারানোর পর এবছর আইপিএলে কেকেআর টিম তাদের প্লে অফসের টিকিট কনফার্ম করে ফেলেছে। তবে এখনও টপ 2 এর টিকিট কনফার্ম হয়নি কলকাতা নাইট রাইডার্স টিমের। তবে শনিবার এই টিকিট কিন্তু কনফার্ম করতে পারে শ্রেয়াস আয়াররা। হ্যাঁ ফ্রেন্ডস, শনিবার ইডেন গার্ডেন্সে আবারও মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবছর আইপিএলের টপ 2 এর জায়গাটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। কারণ এই মুহূর্তে কেকেআর টিম 16 পয়েন্টে রয়েছে এবং যদি তারা শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ইডেন গার্ডেন্সে হারাতে পারে সেক্ষেত্রে কেকেআরের পয়েন্ট হয়ে যাবে 18 এবং কেকেআরের নিচে অর্থাৎ রাজস্থান বাদে চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়েন্টস যে টিমগুলো রয়েছে এদের বাকি ম্যাচগুলো যদি তারা সব জিতে যায় সেক্ষেত্রেও তাদের ম্যাক্সিমাম 18 পয়েন্ট হবে এবং পয়েন্ট সমান হলেও নেট রান রেটে কেকেআরকে পারবে না। তাই কেকেআরের টপ 2 কিন্তু কনফার্ম হয়ে যাবে যদি তারা শনিবার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারে। সব মিলিয়ে এবছর আইপিএলে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ হোম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স টিম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তাই শেষ হোম ম্যাচটি জয় দিয়ে শেষ করতে চাইবে কেকেআর টিম। কারণ আইপিএল 2025 অর্থাৎ পরের বছর আইপিএল সম্ভবত ইডেন গার্ডেন্সে হবে না, কারণ পরের বছর ইডেন গার্ডেন্সে কনস্ট্রাকশনের কাজ চলবে। তাই আইপিএল 2025-এ কিন্তু কেকেআর টিমকে ইডেন গার্ডেন্সে দেখা যাবে না, তাদের হোম গ্রাউন্ড কিন্তু অন্য স্টেডিয়াম হতে পারে। তাই শেষবারের মতো এদিন শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় দিয়ে এবছরের মতো ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে বিদায় জানাতে চাইবে কেকেআর টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ইডেন গার্ডেন্সে কি হারাতে পারবে কেকেআর টিম? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে তাদের শেষ হোম ম্যাচে জয়ী রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।